গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আর একটা নিয়ে এসেছি তোমাদের নতুন ব্লগ। সকাল সকাল উঠে স্নান টান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার যেহেতু প্রচুর ঠাকুর, আমাকে পুজো দিতে গেলে অনেকটা সময় লাগে, তাই ভেবেছি একটু সকাল সকালই পুজো দিয়ে নেব। তারপর এসে আমি চা বসিয়ে দিলাম। চাটা খেয়ে এবার ঘরের সমস্ত কাজ করা শুরু করব। দুদিন ধরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, কেন অ্যাকচুয়ালি আমার ফোনের একটু প্রবলেম হয়ে গেছিলো, সেই কারণে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো চাটা খাওয়া হয়ে গেছে, এবার তারপর তো অনেক রকম কাজ থাকে সংসারে, তো শুধু রান্না না, রান্না ছাড়াও অনেক রকম কাজ থাকে। যেহেতু হাজব্যান্ড তাড়াতাড়ি আজকে বেরোবে, ওই জন্য ওর টিফিনটা আগে আমি করে দিচ্ছি। আর টিফিনটা করে দিতে দিতে ভাবছি যে আজকে আর কি কি রান্না হবে আর কি কি করব। কেন, রান্না ছাড়াও আজকে আমার ঘরে অনেক ধরনের কাজ আছে, আবার দুপুরবেলা একটুখানি বেরোনোও আছে। তাই ভাবছি ও যেহেতু বেরোবে, তাড়াতাড়ি করে ওকে একটু ওটসের চিলাটা করে দিই, সেটাই সুবিধা হবে। তারপর যখন আমার মেয়ে উঠবে, মেয়েকে মেয়ের মতো খাবার বানিয়ে দেবো। হাজব্যান্ডের খাওয়াটা আস্তে আস্তে বানানো মোটামুটি কমপ্লিট, কিন্তু তারপর আবার মেয়ে উঠেছে। ভাবলাম ও কি খাবে, ও তো ওটস ফোটস কিচ্ছু খেতে চায় না। ও বলল, মা তাহলে তুমি আমাকে একটু ডিম পাউরুটি করে দাও, আজকে আমি সেটাই খাবো। তো তার জন্য আমি আবার ওর জন্য ডিম পাউরুটি বসিয়ে দিলাম। ডিম পাউরুটি বসিয়ে দেওয়ার পর এবার ভাবলাম তাহলে আমারও করে নিই, কেন আমি আর আমার একার জন্য আর রুটি টুটি করবো না। অনেক দিন খাওয়াও হয়নি, আর আমাদের সকালবেলা এই ডিম পাউরুটি টিফিনটা ভীষণ ভালো লাগে রুটির থেকে। ওর বাবা খেতে চায় না, কিন্তু আমাদের খুব ভালো লাগে, তাই মেয়ের আর আমার জন্য করে নিলাম। তারপর ভাবছি যেহেতু আমার মেয়ের বন্ধুর জন্মদিন, ওর জন্য কি কেনা যেতে পারে, ছোট মানুষ, ওদেরও তো একটা পছন্দের ব্যাপার আছে। তাই বললাম যে বাবু, তুই বন্ধুকে ফোন করে জিজ্ঞেস কর যে ওর কি পছন্দ, তাহলে ওর মন মতো জিনিসই আজকে গিয়ে কিনে আনবো। তোরও পড়া আছে দুপুরবেলা, তাহলে তোকে পড়তে নিয়ে যখন যাব, তখন আমিও ওর জিনিসটা তোকে নিয়ে পছন্দ করে কিনে নেবো। সেই ভাবছি, আর ভাবছি যে কি রান্না করা যেতে পারে, কেন আজকে তো অনেক ধরনের কাজটাই আমাকে এগিয়ে রাখতে হবে, আর কালকে আমাদের এখানে ভোট, তা সেই কারণে ভোটের জন্য বেরোতেও হবে। তা আজকেই কিছুটা কাজ আমি গুছিয়ে রেখে দেবো। আর ভোটের জন্য আমাদের বাড়িতে অনেক রিলেটিভ চলে আসবে, কারণ ওরা অনেক দূরে থাকে। তা ওরা অত দূর থেকে তো আর কালকে ভোটের দিন আসতে পারবে না, তাদের জন্য কিছু খাবার টাবার আজকে রাতে রেডি করে রাখতে হবে। আর কালকে যা বাজার আছে সেটাই সবাই মিলে আমরা একসাথে খেয়ে নেব। তারপর বিছানা টিছানা ভালো করে গুছিয়েছিলাম, আর দুদিন ধরে এত কাঁচা কেচেছি যে সব কিছু ভাঁজ করতেই পারিনি, আর এক চেয়ার পুরো টাল হয়ে রয়েছে। ভাবলাম যে ঠিক আছে, ওদিকে হালকা হালকা রান্নাটা বসাই, আর এদিকে এসে জামা কাপড়গুলো আস্তে আস্তে ভাঁজ করতে থাকি। একসাথে অনেক জামা কাপড় জমে গেলে না আর ইচ্ছাই করে না ভাঁজ করতে, খুব আলিস্যি লাগে। তাই ভাবলাম না, আজকে যখন ওর বাবা তাড়াতাড়ি বেরিয়েও গেছে, এখন একটু ফাঁকা আছে, এবার আস্তে আস্তে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। সংসারে মেয়েদের রান্না ছাড়াও যে আরও এক্সট্রা কত কাজ থাকে, সেটা মেয়েরাই বুঝবে। কত জামা কাপড় এই ঘরের চেয়ারে ওই ঘরের চেয়ারে, আজকে না গুছোলে কোনো কিছুই ঠিক করে পাওয়া যাবে না। শুধু কি গুছোনো, গুছোনোর পরও এক এক করে ভাঁজ করে তারপর সেগুলোকে জায়গায় জায়গায় রাখা, এটাও তো একটা কাজ। কাজ করতে করতে এদিকে আবার জানলায় পাখিদেরও খাবার দিয়ে দিয়েছি। এক পাখি
খাবার খেয়ে চলে গেছে চড়াই, তারপরে কাকও এসে গেছে, এখন পায়রাদের পালা। এখন এই পায়রাগুলো এসে একটু একটু করে খাচ্ছে। সারাদিনে আমার জানলায় কোনো না কোনো রকমের পাখি এসে বসতেই থাকে, আর খাবার খেতেও থাকে, আর ঝগড়াঝাটিও করে। তোমাদের দেখানো হয়নি এর আগের ইয়েতে, তখন আমি ভিডিও করতাম না। আমার জানলায় এই পায়রা ডিম পেড়ে তার দুটো বাচ্চা হয়েছিল। তো সেটা যদি আমি ভিডিওটা তুলে রাখতাম তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। দেখছো কত জামা কাপড় এক ট্রিপ ভাঁজ করা হয়ে গেছে। এখন আবার এই সব ভাঁজ করতে হবে, একটু একটু করে রান্না করছি আর ভাঁজ করছি। জামা কাপড় ভাঁজ করতে করতে মনে পড়েছে, আরে বাথরুমে তো অনেক জামা কাপড় কাচা আছে, যাই গিয়ে সেগুলো কেচে টেচে মেলে দিই। আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, যার জন্য আর ছাদে গেলাম না মেলতে, কেন হট করে আবার কখন বৃষ্টি নেমে যাবে। যাই গিয়ে বারান্দাতেই মেলে দিই। এই যে দুপুরবেলার আবার খাবার চলে এসছে, এখন আসবে চড়াই পাখি, তারা এসে আবার চানাচুর খায়, ভাত খায় না। আর এদিকে আমি রান্না বলেইছি যে তোমাদের একটু একটু করছি, একটু একটু যাচ্ছি, এই আস্তে আস্তে কিছুটা রান্না আমি তোমাদের দেখালাম, সব রান্নাটা আমি শেয়ার করতে পারলাম না। আজকে বেশি কিছু রান্না করবই না, হালকার মধ্যে কিছু একটা রান্না করে নেবো।
রান্নাটা মোটামুটি হয়েই এসছে, এরপর তাড়াতাড়ি করে আমি আর মেয়ে খেয়ে নেবো। খেয়ে নিয়ে এবার বেরিয়ে গেছি, ওকে পড়ায়নি। এই দুপুরবেলা বেরোতে যে কি কষ্ট হয়, শুধুমাত্র খেয়ে উঠে এসে যারা বেরো তারাই বোঝে। ইচ্ছে করে না, কিন্তু এখন যেহেতু স্কুল ছুটি, স্যারেরা যখন তখন ডাকছে পড়তে আসার জন্য, আর কিছু করাও নেই। তারপর বললাম ঠিক আছে তুই পড়ে নে, আসার পথে তোর বন্ধুর জিনিস আমি কিনে নিয়ে আসবো। তারপরে ও একটা বন্ধুকের জন্য একটা টপ কিনেছে, পরের বার শেয়ার করব। তাই এসে এবার বললো মা খিদে পেয়ে গেছে, ওর আবার নাচের ক্লাস আছে, আবার ওকে নিয়ে বেরোবো। বললো মা একটু চাউমিন করে দাও। বললাম ঠিক আছে তুই চাউমিনটা খা, তুইও খা আমিও একটু খাই, কেন নাচ করতে গেলে তো অনেক পরিশ্রম হয়, আর খেয়ে নিলে কি ওরও পেটটা ভরা থাকবে। তা বললো মা ডিম দিয়েই করে দাও। কেন সকালে ডিম খেয়েছে? বললাম কিছু কি রে পেট ব্যথা করবে না তো? বলে না মা কিছু হবে না, তুমি দাও। তারপরে ডিম দিয়ে চাউমিন খেয়ে ও যাবে, কেন ওর ফিরতে ফিরতে আজকে প্রায় রাত্রির 8:30 9টা বেজে যাবে। এতক্ষণ না খেয়ে থাকলে তো ওরও শরীরটা খারাপ করবে। ঠিক আছে তাহলে চাউমিন খা, খেয়ে চল। বিকেলের টিফিন মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তার আস্তে আস্তে যেহেতু আমাদের অনেক রাত হবে, তাই আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। তোমাদের জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আরও আমি ভিডিও দিতে থাকবো, দেখতে থেকো। আর দেখো একটা প্লেটের মধ্যেই দুজনে নিয়ে চলে এসেছি, ও আর আমি দুজনে মিলে খাবো। খেয়ে দিয়ে এবার বেরিয়ে যাব। টাটা।